মেরে ফেলে দেবো, খুন করে দেবো। একবার মিস করেছি, আর করবো না। গোবিন্দ গাড়ির নাম্বারটা জেনে গেছে। কিন্তু ও বেঁচে গেল কি করে? অ্যাক্সিডেন্টের পরে ওইভাবে পড়ে গেল, তারপরেও কিছু একটা রহস্য তো আছে। গাড়িটা সরাতে হবে। ইয়েস, গাড়িটা সরাতে হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ শুনুন, আপনার সাথে আমি মিট করতে চাই। না না, আপনার ওই চেলা ভজকে দিয়ে হবে না। আপনাকে লাগবে, একজনকে শুট করে উড়িয়ে দিতে হবে। জাস্ট শুট আউট। তার নাম হচ্ছে গোবিন্দ। আপনি তো খুব ভালো মা। অবশ্য মায়েরা ভালোই হয়। পড়াও সিঁদুরটা। পূর্বী, হ্যাঁ পূর্বী, কিরে কি করছিস? বাবা, তুই তো দেখছি রান্না বান্না শুরু করে দিয়েছিস। কার জন্য এত রান্না করছিস রে? হ্যাঁ, কার জন্য? আমার বরের জন্য। বাবা, বিয়ের রাত কাটতে না কাটতে একেবারে রান্নায় ঢুকে গেছিস। আরে এসব রাখ তো, এসবের জন্য অনেক সময় আছে। এখন আনন্দ ফুর্তি কর, ঘুরে বেড়া। আরে এখন ঘোরার কোনো জায়গা নেই, সরো তোমাকে রান্না করতে দাও। আরে রান্না বান্না পরে করবি, ও তো ঠিক কথাই বলছে। যা না, বাইরে একটু ঘুরে আয়। কি যেন বলে, কোথায় কি যেন বলে, হনিমুন। এই হনিমুন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেখানে যা, হনিমুনে যা। সেখানে গিয়ে দুজনে খুব মজা আনন্দ করে আয়। আরে এসে গেছি। আরে কে কোথায় আছিস? এদিকে আয়। কি আছে দাদু, কি আছে? আরে সব ব্যবস্থা করে চলে এসেছি। কিসের ব্যবস্থা দাদু? হানিমুন। হানিমুন কার? কেন, গোবিন্দর ডালির? গোবিন্দর ডালি হানিমুন হবে? হ্যাঁ, জমিয়ে হানিমুন হবে, সি সাইডে হানিমুন হবে। সি সাইডে জমি হানিমুন? হ্যাঁ, অনেক হয়েছে। এখানে ওদের কেউ প্রেম করতে দিচ্ছে না, সারাক্ষণ তোরা ওদের জ্বালাচ্ছিস। ডালি আমাকে অভিযোগ করেছে, বুঝলি? ডালি, ডালি, এই ডালি, এদিকে আয় না। কি হয়েছে? কি চিৎকার করছো কেন দাদু? এত চিৎকার করছো কেন? চিৎকার করবো না কেন? এটা দারুণ সুখবর নিয়ে এসেছি। এইদিকে আয়, এইদিকে আয়, এইদিকে আয়। আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ, কি কি হয়েছে দাদু, কি হয়েছে? আরে এবার তো মধু আর চাঁদ নিয়ে কারবার। মধু আর চাঁদ মানে? মানে ওই আকাশের চাঁদ আর মর্তের মধু। বাবা, তুমি যে কি বলো না, আমি কিচ্ছু বুঝতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। মধুচন্দ্রিমা, মধুচন্দ্রিমা। কি যে বলো না, বুড়ো গেছে গেছে, তোমার মতটা পুরো গেছে, বুড়ো কথাকারের। এই চুড়ি, আমি ঠিকই বলছি। তোর বরের মধুচন্দ্রিমা হবে না। মধুচন্দ্রিমা মানেটা কি? আরে হানিমুন, হানিমুন, হানিমুন হতেই হবে। কি যে
বলছো না তুমি দাদু? আরে শোন না, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, হোটেলের রুম পর্যন্ত বুক করে দিয়েছি। হ্যাঁ, এইবার তোরা দুজনে মিলে ওইখানে সমুদ্রের ধারে চুটিয়ে প্রেম করবি, স্নান করবি। কি যে বলো না তুমি দাদু? হ্যাঁ, গলে মালে পীড়িত করো না। পিরিতি কাঠালে রাখা আরে লাগলে পরে ছাড়ে না। পিরিতি কাটালে রাখা লাগলে পরে ছাড়ে না। কি যে বলো না, সবসময় খালি অসভ্যতা না। হ্যাঁ, আমি খালি অসভ্যতা করি। ওই তো অসভ্যতা করার লোক চলে এসেছে। তারপর এসে যত পারিস সংসার করিস। এখন একটু সাজুগুজু করো, বুঝলে? বরের কাছাকাছি থাক, বুঝলি? এটাই তো প্রেমের সময়। তা বলে কি প্রেম দেবে না? যদি মারি কলসির কানা নেশার ঝোঁকে। এই মাতাল, হ্যাঁ? এখানে তোর ওই প্রেমের কথা হচ্ছে না। তোর জীবনেতে শুধু মদের প্রেম। আরে তোর মদের প্রেমের কথা হচ্ছে না, এখানে হচ্ছে পূর্বীর সাথে পূর্বীর বরের প্রেমের কথা। এই যে গোবিন্দ ভয়া, আরে এসো এসো এসো, তোমাদের প্রেমের যাত্রার ব্যবস্থা করে ফেলেছি। মানে হানিমুনে পাঠাচ্ছি। হানিমুন? ইয়েস, তুমি আর ডালি হানিমুন যাবে। এখানে তো নিবিড় যোগে প্রেম হচ্ছে না, ওখানে চুটিয়ে প্রেম করবে, বুঝতে পারলে? আর ফিরে এসে এই দাদুকে সব গল্প বলবে। না 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 না, হানিমুনের গল্প তো পুরো এডিট করে বলতে হবে। কেন? দাদু বলছি কি, শোনো না, শোনো এদিকে। বলছি বুড়োদের শোনা বারণ। আমি কি তীর্থে গেছি নাকি রে? আর আমার কথাই বাবা এসেছে, সবে তো 72। এই যে ভয়া, হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? আরে যাও, গোছগাছ করতে হবে না? হানিমুনে যেতে হবে না? হানিমুনে যেতে হবে? হ্যাঁ, পড়েছ যৌবনের হাতে, খানা খেতে হবে একসাথে। কিরে, কি রে, কি এত ভাবছিস? ফোনটা কর, তোর বরকে বল, রণবীরকে বল তুই আর রণবীর হানিমুনে যাবি, বুঝলি? ফোনটা কর, ওর চল। আমি ফোন করব? হ্যাঁ করবি। না না, আসলে ওর তো এখন তেমন উপার্জন নেই। আরে সেসব পরে দেখা যাবে, সব হয়ে যাবে। দরকার হয় সবাই মিলে চাঁদা তুলে তোকে হানিমুনে পাঠাবো, বুঝলি? তুই এখন ওর তো ওট ওট ফোনটা কর। রান্নাটা করতে দাও, রান্নাটা পুড়ে যাবে। ওর তো রান্না আমি দেখছি। তুই এখন ওর তো ওট ওট ওট, না ওট, তুই চল চল, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল।